যে লোকটার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, কিন্তু তাকে কাফেররা এমন করে পাথর মেরেছে, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য না, সম্পদের জন্য না, একমাত্র দ্বীনের জন্য। এদিকে গোলাম এক বাটি আঙ্গুর নিয়া ওই লোকটাকে দিয়ায়, ওই লোকটা খাক। উতবার গোলাম মালি এক বাটি আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী ক্ষুধার্ত, কিছুই খায় না। চিন্তা করেন মুসলমান, নবীজি ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না। এই পৃথিবীর জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, নদীর স্রোতের পানির মতো ভেসে আসে নাই। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমার নবীর রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের জীবনের মাধ্যমে। এবার ওই গোলাম এসে আল্লাহর নবীর দিকে তাকায়া, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া গোলাম এক নজরে তাকায় আছে। কেন তাকাবে না, কেন তাকাবে না? আল্লাহর নবীকে এত সুন্দর কইরা আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন, আমার নবীর মতো এত সুন্দর কইরা আল্লাহ পৃথিবীতে কাউকে বানান নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত সৌন্দর্য আল্লাহ কাউকে দান। ওই উতবার গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আহ এত সুন্দর একটা মানুষ এভাবে কইরা মানুষ মারে নাকি? চিন্তা করে দেখ, পুরোটা জামা মুবারক রক্তে ভরে গেছে। আল্লাহর নবীর জায়গায় জায়গায় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। উতবার গোলাম বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আরে এই মানুষের উপরে আবার কেউ মারতে পারে নাকি? হায় রে তায়েফের কাফেরেরা, তোরা এতটা নির্দয়, এতটা কঠিন দিলের মানুষ, তোরা এই সুন্দর মানুষটাকে এভাবে রক্তাক্ত করলি। উতবার গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় মনে মনে এই কথাগুলো বলতেছে। এবার আঙ্গুরের প্লেটটা আল্লাহর নবীকে দিলেন। নেন, আপনার জন্য আমার বাগানের মালিক আঙ্গুর পাঠাইছে। এবার আল্লাহর নবী আঙ্গুরের বাটিটা হাতে নিয়ে একটা আঙ্গুর বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দেওয়ার সাথে সাথে উতবার গোলাম বলে, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিলেন কারণ কি? এত বছর পর্যন্ত আমি তায়েফের আঙ্গুরের বাগানে গোলামি করি, কাজ করি, কত পথিক রাস্তা দিয়া যায় আর আমাদের বাগানে আইসা আঙ্গুর খায়। আজ পর্যন্ত কাউকে বিসমিল্লাহ বলে আঙ্গুর খেতে দেখি। আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইলেন কারণ কি? আর আপনাকে তো দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মনে হয় না, আসলেই তো অসাধারণ। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, বিসমিল্লাহ বললাম। মানে তুমি কি বলতে চাও? কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? সত্যি করে আপনার পরিচয়টা দেন। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। নিনাওয়া শহরে তো আমার একজন ভাই আছে। বলে আপনার ভাইয়ের নাম কি? বলে ইউনুস বাত্তা। বলে আপনি তাকে কিভাবে চিনেন? বলে কেন চিনবো না, সেও নবী আমিও নবী। এই কথা বলার পরে ওই উতবার গোলাম বলল, আপনি যেহেতু পয়গম্বর ইউনুসকে চিনেছেন আর যেই শব্দটা আমি আপনার মুখে শুনলাম, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাহলে আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলে তো আমি তো আপনার নাম আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি। ওগো আল্লাহর নবী, আপনাকেই তো পাওয়ার জন্য, দেখার জন্য আমি আমার বাড়ি ঘর ছেড়ে এই তায়েফের ময়দানে আমি আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আমি আমার ধর্ম গ্রন্থের মধ্যে পড়েছি সে জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে আর তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আসবে। আল্লাহু আকবার। আপনি সেই নবী, কোনো সন্দেহ নাই। আপনি
এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আমি আপনাকে পাওয়ার জন্যই বছরের পর বছর যুগের পর যুগ এই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। নবীজি তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। দূর থেকে উতবা তাকায় দেখে আল্লাহর নবীর সাথে তার গোলাম মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। দূর থেকে উতবা তার গোলামকে ডাক দিছে, তালিয়া মালি দিগায়, এ বেটা তুই কি এই লোকটাকে চিনোস নি? হুয়া রাজুলুন কাযিব, সে একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। গোলাম বলে, আপনি তো বললেন ভালো মানুষ, আপনি তো আঙ্গুর দিলেন, এখন বলতেছেন হুয়া রাজুলুন কাযিব, সে মিথ্যাবাদী। আপনি তো আঙ্গুর দিলেন, দিছি মায়া কইরা, তো মিথ্যাবাদী বলেন কেন? বলে তোর এত কথা কি তার সাথে? তুই আমার গোলাম, আমার কাজ করস। আপনার গোলাম হইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এতক্ষণ আপনার গোলাম ছিলাম, কিন্তু এখন আমি আরেকজনের গোলাম হয়ে গেছি। কার গোলাম হইছস? বলে একটু আগে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার উতবা কয়, বেটা তুই চিনোস? সে আমার দেশের মানুষ, আমার শহরের মানুষ, আমার আত্মীয়, আমি কি তারে চিনি না? তুই আমার থেকে বেশি চিনোস? উতবার গোলাম ডাক দিয়া বলে, উতবা তোমার তো কপাল পোড়া, তোমার দেশের মানুষ, তোমার আত্মীয় হওয়া সত্ত্বেও তোমার কপালে কালেমা নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? আর এই নবীকে পাওয়ার জন্য আমি যুগের পর যুগ তোমার বাগানে গোলামি করতেছি, শুধু তাকে পাওয়ার জন্য। আমি আমার ধর্মীয় গ্রন্থ তাওরাতের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে। আমি সেই নবীকে পেয়ে গেছি, সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। আমি তার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান আল্লাহর নবী ওই তায়েফেও থাকতে পারলেন না, আবার মক্কায় চলে আসবেন, ওই গোলাম সহ চলে আসলেন। আবার নবীজি কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত মক্কার জমিনে দেওয়া শুরু করলেন। কিন্তু মক্কার কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্র আর বন্ধ হয় না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর না, 13টা বছর পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এমন কোন জুলুম নির্যাতন বাকি নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে না। 13 বছর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কোথায়? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। হিজরত করলে সম্মান বাড়ে, কমে না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে হিজরত করতে হয়, স্থান পরিবর্তন করতে হয়, এটা সুন্নাত, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা নির্দেশ পায়, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা শুরু করলেন। বারবার নবীজি মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আর নবীজি কান্না করে, হায় রে বাইতুল্লাহ, তোকে ছেড়ে আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ। চেয়েছিলাম তোর খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব কান্না করবেন না, কষ্ট নেবেন না, এই যাওয়া শেষ জামানা। আপনি এখন যাইতেছেন, আপনার সাথে আবু বকর, 2 জন মিলে, আর কিছুদিন পরে আমি আল্লাহ 10,000 সৈন্য সহ আমি আপনাকে মক্কায় প্রবেশ করাবো, তখন আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। আমার নবী মক্কা বিজয় করছে কি করছে? জোরে বলেন। নবীজি এবার মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটারের উপরে। এটা হলো বর্তমান সময়, কিন্তু 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল, তখন তার দূরত্ব আরো বেশি, তার মানে 1000-এরও বেশি। একদিনের সফর না, কোন বর্ণনা আসছে আল্লাহর নবী 15 দিন পর্যন্ত হেঁটেছেন। কতদিন? ঘোড়ায় চড়েছেন, পায়ে হেঁটেছেন, একমাত্র দ্বীনের জন্য। যুবক মুসলমান, ও মুসলমান, আমরা ইসলামের জন্য কি আর করেছি? দ্বীনের জন্য কতটুকুন কোরবানি করেছি, কতটুকুন সময় দিছি, জান দিছি, মাল দিছি। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, আপনি
আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনার মন খারাপ, আপনার যেতে মন চায় না। তবে হাবিব, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, সেই দিন আর বেশি দূরে না, আমি আল্লাহ আপনাকে মক্কায় ফিরায় আনবো। এখন আছেন দুইজন, যখন মক্কা থেকে আপনি মদিনায়, মদিনা থেকে যখন আবার মক্কায় আসবেন, আপনি 10,000 আপনার সাহাবী নিয়ে মদিনায় প্রবেশ করবেন। মদিনার ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে তুলে দিব, আপনি হবেন মদিনার প্রেসিডেন্ট। যেই কাফেররা আপনাকে অত্যাচার করেছে আপনাদের উপর, ওই কাফেররা আপনাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবী মক্কা থেকে মদিনার দিকে যাইতেছে, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা। সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় বড় পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, এ পাথর সালাম দিলি কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, এ গাছ সালাম দিলি কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, ঠিক কিনা বলে? আমার নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলে? তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এই কারণে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি হাঁটতেছে পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, বড় বড় গরম গরম পাথরের উপরে নবীজি পাড়া দেয়। আমি দেখি পাথরগুলো নবীজির পায়ের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। নবীজি ডাক দিয়া বলে, পাথর, শক্ত পাথর নরম হয়ে গেলি কারণ কি? বলে, আপনি রহমাতুল লিল আলামিন, শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার মর্যাদায় সম্মানে আমি পাথর নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমি পাথরে পাড়া দেই, পাথর নরম হয় না, নবীজি পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। আমি নবীজিকে বললাম, গো আল্লাহর নবী, আপনি তো অনেকক্ষণ হাঁটছেন, ক্লান্ত হয়ে গেছেন, আসেন আমি আপনার একটু খেদমত করি। আবু বকর, কি খেদমত করবেন? আপনি একটু আমার কোলে ওঠেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে উঠলেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমি পাথরে পাড়া দেই। নবী আমার কোলে থাকার কারণে আমার পায়ের নিচের পাথর নরম হয়ে যায়। অনেক দূর হাঁটার পরে আল্লাহ নবী বললেন, আবু বকর অনেক হয়েছে, এবার নামায় দেন। আমি নবীজিকে আবার নামিয়ে দিলাম। এবার আমি পাথরে পাড়া দেই, আর পাথর নরম হয় না। আমার আর বসতে বাকি রইল না। আল্লাহ নবী আমার কোলে ছিলেন, তার বরকতে পাথর নরম হয়ে গেছে। মুসলমান, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। প্রচন্ড রৌদ্র, মরুভূমি, উত্তপ্ত বালুর মধ্যে হাঁটতেছেন। 2-3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। নবীর পেটে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা। নবী আর সহ্য করতে পারে না। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আবু বকর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কি করবেন? বলে, আশেপাশে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে আমরা ওই বাড়িঘরে যাই একটু বিশ্রাম নিব, একটু পানি খাবো, রেস্ট করবো। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন আবু বকরের চোখের নজরের মধ্যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, সাইয়েদনা আবু বকর, ওগো নবীজি, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, চলেন আবু বকর, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব। কি নিব? বিশ্রাম নিব। হাঁটতে হাঁটতে প্রচন্ড রৌদ্রের মধ্যে
মধ্যে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ ওই বাড়িতে যায় উঠলেন। দেখেন মরুভূমির এক পাশে ছোট্ট একটা ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, মাটির কুঠুরি, ভিতর দিয়া দরজা লাগানো। আল্লাহর নবী বললেন, আবু বকর যান, দরজায় যায় নক করেন আর বলেন, ইফতাহিল বাব, ঘরের মধ্যে কে আছো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুইবার ঘরে নক করলাম, কেউ কোনো সারা শব্দ করে না। তৃতীয়বার যখন ঘরের মধ্যে নক করলাম, ঘর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ আসলো, ডাক দিল, কে তোমরা, কি তোমাদের পরিচয়? মান আনতা, তোমরা কারা? মিন আইনা জিতা, কোত্থেকে তোমরা আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা, আমরা মক্কা থেকে আসছি, ইলাল মদিনা, মদিনায় যাব। তো আমাদের বাড়িতে কি করতে আসছো? বলে, আমরা দুইজন পথিক মানুষ, অনেক দিন পর্যন্ত মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কলিজাটা শুকায় যাইতেছে, ঘরে কোনো খাবার থাকলে কিছু খাবার দাও। ঘর থেকে আওয়াজ দিল, আনা ফাকির, আমরা তো গরিব মানুষ, ঘরে কোনো খাবার নাই, একটু পানি দাও। বলে, পানিও নাই, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, বিকাল বেলা যখন আসবে পানি নিয়ে আসবে, পানিও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় ভর দুপুর বেলা দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? আল্লাহর নবী বলে, আবু বকর, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, বকরি শুয়া রয়েছে। এই ঘরের যিনি মালিক, তাকে একটু জিজ্ঞেস করো, আমরা যদি বকরিটার থেকে একটু দুধ দোয়ায়া দুইজনে খাই, সে রাগ করবে কিনা, অনুমতি দিবে কিনা, একটু অনুমতি নাও। 3 দিন পর্যন্ত কিছু খায় না, দুইজন পুরুষ মানুষ। আমরা যদি হইতাম কইতাম, আগে বকরিটা জবাই কর। কি এর আবার অনুমতি? নিজেরা না খেয়ে মরে যেতেছে, কিসের অনুমতি? ঠিক না? রাহমাতুল লিল আলামিন, কেমন দয়ার নবী ছিলেন, ইনসাফের নবী ছিলেন, মানুষদেরকে কত সুন্দর ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন নবী। আল্লাহু আকবার। কি সুন্দর ভদ্রতা, আদব শিক্ষা দিয়েছেন, ব্যবহার শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, বোন, দেখতেছি তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা একটু দুইজনে দুধ দোয়া খাই, কারণ পানির পিপাসায় কলিজা শুকায় যাইতেছে। ঘর থেকে ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি বলছো ঠিক আছে, দুধ দোয়ায় খাইবা, কিন্তু আমার বাড়ির সামনে যে বকরিটা বাঁধা, এটা একটা অসুস্থ বকরি। কি বকরি? হাঁটতে পারে না, চলতে পারে না, তোমাকে দুধ দিবি কোত্থেকে? সে তো প্রতিবন্ধী, এই কারণেই তো আমার স্বামী তাকে মাঠে নিয়ে যায় না ঘাস খাওয়ানোর জন্য, কারণ সে হাঁটতে পারে না, দুধ কোত্থেকে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার। আমার নবী তো পারবে, কারণ সে তো রহমাতুল লিল। ঠিক কিনা বলেন? আবু বকর ডাক দিয়া বলে, বোন, অনুমতি দাও। আরে ভাই, অসুস্থ বকরি দুধ কেমনে দোয়াইবা? হাঁটতেই পারে না। সাইয়েদনা আবু বকর বলে, তুমি শুধু অনুমতিটা দিয়েই দেখো। মহিলা গেছে রাগ হয়ে। কারে ভাই, বলতেছি অসুস্থ বকরি হাঁটতে চলতে পারে না, এক কথা বারবার বলেন, কিভাবে আপনি দুধ দোয়াইবেন? অসুস্থ, দেখেন প্রতিবন্ধী, এক পাও নাই, এক পা খুঁড়িয়ে হাঁটে, দুধ কোথা থেকে দোয়াইবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, বিনয়ের সাথে অনুরোধ করেন, শুধু অনুমতি দানেন, বাকিটা আমি দেখতেছি। আর জোরে বলেন। তাফসীর সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই যে বাড়ির মালিক, তার নাম হলো আবু মাবাদ, আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। স্বামী বাইরে নাই, ঘরে নাই, বাইরে চলে গেছে বকরিকে ঘাস খাওয়ানোর জন্য, মাঠে চলে গেছে।
আর তার স্ত্রী উম্মে মাবাদ ঘরের মধ্যে। সাইয়েদনা আবু বকর বলে, বোন অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের, দুধ বের করার দায়িত্ব আমাদের। মহিলা পিরাপিরি করে করার পরে রাগ হওয়ার পরে বলে, ঠিক আছে যাও ভাই, যদি পারো দুধ দোয়ে খায়া যাও গা, ডিস্টার্ব করো না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর তাহলে একটা পাত্র দিতে বলেন, দুধ দোয়াইলে তো কি লাগবে, পাত্র লাগবে, পাত্র লাগবে। ঘর থেকে উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র দিলেন, পাত্র দিলেন। আল্লাহ নবী বলে, আবু বকর এই ছোট্ট পাত্র ঠাত্রতে হবে না, বড় পাত্র আনেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন ইয়া উখতি, বোন বোন রাগ করো না, রাগ করো না, বড় একটা পাত্র দাও, একটা পাত্র দাও। আরে তুমগোর সাথে আর পারলাম না, এমনি দুধ দেয় না, আবার দিছে বড় পাত্র। রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। বলে ঠিক আছে, আমরা যে মস্ক করে পানি আনি, কূপ থেকে নেও, এটা উম্মে মাবাদ ঘর থেকে এভাবে ঢিল দিয়ে দিলেন, ধরো। এবার আল্লাহর নবী ওই পানির মশটা হাতে নিয়া যখন বকরির কাছে গেলেন, অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু আল্লাহর নবীকে দেখার সাথে সাথে বকরি দাঁড়ায়া গেলেন আর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, বকরি সালাম দিলি, কারণ কি, কারণ কি? বলে, কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী। আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওই বকরির কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিন। বকরির পায়ের মধ্যে ধরার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেল। এবার বকরি দৌড়াইতেছে, যে বকরি হাঁটতে পারে না, সব সময় শুয়ে থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে। এখন সেই বকরি কি করে? উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরে তাকায়া দেখে অসুস্থ বকরি হাঁটতেছে। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজা যখন একটু ফাঁকা করলাম আর আমি আমার বাড়ির উঠানের দিকে তাকাইলাম, ওই যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আমার মনে হয় আমার বাড়িতে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি যতই যুবকের দিকে তাকাই ততই আমার শুধু দেখতে মন চায়। এত সুন্দর তার চুল, এত সুন্দর তার চোখ, দুইটা ডাগর ডাগর চোখ, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী মাঝে মাঝে কথা কয় ফিসফিস করে। উম্মে মাবাদ বলে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো, আমার অসুস্থ বকরি এবার সুস্থ হয়ে দৌড়াইতেছে, হাঁটতেছে আর নবীজির সাথে গল্প করতেছে। বকরি ডাক দিয়া বলো, আল্লাহর নবী আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার জীবন ধন্য, আমি আপনার দেখা পেয়েছি। নবীজি বকরিকে ডাক দিয়ে দিকে আসো। বকরি নবীজির কাছে চলে আসছেন। নবীজি বলে, আমি তোমার স্তন থেকে দুধ দহন করব। আল্লাহু আকবার। বকরি বলে, আল্লাহ নবী আমি তো অসুস্থ ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার স্তনে তো দুধ নাই, কিভাবে আমি আপনার খেদমত করব? আল্লাহ নবী শুধু বকরিকে ডাক দেওয়ার সাথে সাথে বকরি তার স্তনটা এভাবে করে দুইটা পা ফাঁক করে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে শুধু তার হাত মোবারক ওই বকরির স্তনের মধ্যে লাগাইলেন। আল্লাহর নবীর হাতের বরকতে সাথে সাথে বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার নবীজি দুধ দহন করতেছেন।
বকরির স্তন থেকে দুধ বের করতে 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 পুরা মোষটা ভরে গেল। আর উম্মে মাবাদ দূর থেকে তাকায় এটা আবার কোন দৃশ্য দেখলাম। হায়রে, জীবনে কোনোদিন এমন হতে পারে? সম্ভব? আসলেই সম্ভব না, কিন্তু আরশের মালিকের কাছে কোনো কিছুই। আর যিনি বকরির স্তন ধরেছেন তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? এক মাস দুধ দহন করার পরে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছেন, তালিয়া আবু বকর ইশরাব, আপনি পান করেন, পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আগে আপনি পান করেন, পান করেন। নবীজি বলেন, না, আগে আপনি পান করেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরকে নবীজি নিজের হাত দিয়ে দুধ পান করালেন, এবার নবীজিও পান করলেন, পান করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, দুধ যেমন ছিল তেমন আছে, একটু কমে না। যান, এবার দুধের মোষটা বাড়িওয়ালিকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর ডাক দিছে, বোন, নাও, এই যে আমরা তোমাকে অসুস্থ বকরি থেকে এক মোষ দুধ তোমাদেরকে আমরা দহন করে দিয়ে গেলাম, এই দুধ তোমরা খেতে পারবা, খেতে পারবা। উম্মে মাবাদ বলে, আমি দুধের পাত্র ধরবো কি? আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন, আমাদেরকে বিদায় দাও, আমরা আবার মদিনার দিকে রওনা শুরু করলাম। রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজাটা খুলে বাইরে আসছি। ঘরের উঠানে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখতেছি আমার বাড়ি থেকে কেমন যেন জান্নাতের খুশবুর ঘেরান আসতেছে। এমন ঘেরান আজ পর্যন্ত আমি কোনোদিন পাই নাই। কিভাবে পাবে? আজকে তো তার বাড়িতে আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কি বলেন? রাহমাতুল লিল। এবার উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি দুইজন মানুষ মদিনার পথ ধরে হাঁটতেছে, আর দেখতেছি চতুর্দিকে রোদ, কিন্তু ওই যুবকটার গায়ে কোনো রোদ লাগে না। আকাশের মেঘমালা ওই যুবককে ছায়া দিতেছে। আমি দূর দিকে তাকায় তাকায় কান্না করি আর বলি, এ মেহমান, তোমরা যেও না, তোমরা যেও না। তোমাদের মতো এমন বরকতি মেহমান আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। পাবে কোত্থেকে? তিনি তো হলেন দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম। বিকাল হয়ে গেল। উম্মে মাবাদ বলে, আমি ঘরের উঠানে ঝিমটি খেয়ে বসে আছি। কি দেখলাম? এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত আমি কোনোদিন। উম্মে মাবাদ বলে, আমি শুধু চিন্তাই করতে লাগলাম, কি দেখলাম? এক ঝলক দেখা স্বাদ। আরে মিটবে কিভাবে? আমার নবীকে এক ঝলক না, আমার নবীকে যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর চেহারার দিকে তাকানো হয়, তারপরও এই চোখের নজর ফিরানো যাবে না। বিকাল হয়ে গেল। উম্মে মাবাদের স্বামী বাড়িতে আসলেন। এসে দেখেন ঘরের উঠানের মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আবু মাবাদ ডাক দিয়া বলে, এই স্ত্রী, ব্যাপার কি রে? আজকে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, কারণটা কি? দেখে অসুস্থ বকরিটা দৌড়াইতেছে, হাঁটতেছে, আগের চাইতে সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী, ঘরে আসেন, আরো মজার খবর আছে। কিরে স্ত্রী? বলে, আপনি যখন সকালবেলা বকরি চড়ানোর জন্য মাঠে গেছেন, ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর ব্যবহার, যার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না। স্বামী দেখেন, ওই যুবককে দেখার সাথে সাথে আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, দেখেন এক মাস দুধ দোয়ায় আমাদেরকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আবু মাবাদ ডাক দিয়া বলে, এদিকে আয়। কোন দিকে গেছে? রাস্তাটা দেখা। বলে, এই সোজা গেছে। বলে, এটা তো মদিনা।
আবু মাবাদ বলে আমি রাস্তা দিয়ে হাঁটি, যত দূর যাই তত দূর ওই রাস্তায় শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আল্লাহু আকবার। আবু মাবাদ আবার বাড়িতে ফিরে আসছে, তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, আজকে আমাদের বাড়িতে যিনি আসছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। স্ত্রী রে, তাকে পাওয়ার জন্যই তো আমি এখানে এসে ঘর বানাইছি। আমি আমার ধর্মীয় কিতাবে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এই পথ দিয়ে যাবে। আমি এই কারণে এখানে ঘর বানাইছি ওই নবীকে পাওয়ার জন্য। যা আছে গাট্টি বস্তা, ছাগল, ভেড়া, বকরি সব লিয়া চল, এখানে আর থাকবো না। মদিনায় যায়া ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আপনার মতো এমন একজন নবী আমি আপনার উম্মতকে দিলাম, এই নবীকে যদি ভালোবাসতে না পারে, নবীর আনুগত্য যদি করতে না পারে, তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় না। যেই নবীর জন্য তোমাদের পাগল হওয়া দরকার ছিল, যেই নবীকে গাছে চিনে, মাছে চিনে, বকরি চিনে, উট চিনে, পাথর পর্যন্ত সালাম দেয়, ওই নবীর মোহাম্মত তোমাদের দিলের মধ্যে নাই। তোমরা শুধু আর্জেন্টিনা মেসি আর মেসি। মেসি কি তোমাদের দাদা লাগে না নানা লাগে? খালি মেসি রাত 4টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখছো। অথচ উচিত ছিল এই নবীর প্রতি বেশি করে দরুদ পড়া। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস এই পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, এই দুনিয়ার জমিনে তোমার পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, স্ত্রী, দেশ, দল, নেতা, নেত্রী, মার্কা সব কিছুর চাইতে কাকে ভালোবাসতে হবে? কাকে? নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলতেছে, আমাকে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। মুসলমান কথাটা ভালো করে খেয়াল করেন, ভালো করে। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে যদি সবকিছুর চাইতে ভালোবাসতে না পারেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনি মুমিন হতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে সবকিছুর চাইতে সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতেন উদাহরণ দিব। একটা উদাহরণ দিয়া মনোজাত দিয়ে দিব একটা উদাহরণ দিয়া মনোজাত দিয়ে দিব। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল, নাম কি বলতে পারেন? বদর। কোন যুদ্ধ? ওই বদরের যুদ্ধে সাইয়েদনা আবু বকর ছিলেন নবীজির পক্ষে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, তার নাম হলো আব্দুর রহমান। নাম কি? সে ছিলেন কাফের, কালেমা পড়ে মুসলমান হয় না। সে ছিলেন আবু জেহেলের পক্ষে। কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? আবু জেহেলের পক্ষে। সাইয়েদনা আবু বকর ছিলেন নবীর পক্ষে, আর তার সন্তান আব্দুর রহমান ছিলেন আবু জেহেলের পক্ষে। তো দুইজনে বদর যুদ্ধের পরে বাইতুল্লাহর সামনে বসে গল্প করতেছে। ছেলে তার পিতাকে বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান, আপনাকে আমি কতটা ভালোবাসি জানেন? কতটা ভালোবাসো? যেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইয়া আপনি বদরের যুদ্ধ করতে গেছিলেন, বদরের প্রান্তরে আপনি ছিলেন তার পক্ষে, আমি ছিলাম আবু জেহেলের পক্ষে। যুদ্ধ অবস্থায় আপনি কিন্তু বারবার আমার হাতের নাগালে চলে আসছিলেন। আমি তরবারিও বের করছিলাম যে এক কোপ দিয়া বাপের কল্লাটা ফালায় দেই।
কিন্তু তরবারি বের করছি, কাছেও চলে আসছেন, তরবারিটা যে আপনার গলার মধ্যে ধরবো মায়া লাগতেছিল, কারণ আপনি তো বাপ। আপনি কি? আপনি তো বাপ, আপনি তো জন্ম দিছেন। ভালোবাসার কারণে বারবার সুযোগ পায়ও বাবা আপনার দিকে আমি তরবারি তাক করি নাই। তরবারি তাক করলে কিন্তু আপনি সেই জায়গায় শেষ হয়ে যাইতেন। এই কথার প্রতি উত্তরে সাইয়েদনা আবু বকর বলে, বেটা তোর তো কপাল ভালো, তুই যেই সুযোগটা পাইছস, পায়াও তুই আমার কল্লার উপরে তরবারি দিয়া কোপ দেস নাই। তুই ছিলি আমার নবীর দুশমন, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেছস। আল্লাহি রব্বুল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি যদি এমন সুযোগ পাইতাম, আমি আমার নবীর দুশমনকে এক মুহূর্ত দুনিয়ার জমিনে রাখতাম না। আমি তোরে কাছে পাইলে এক কোপ দিয়া তোর কল্লা ফালাই দিতাম, কারণ তুই আমার নবীর দুশমন ছিলি। আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা কারে কয় বুঝছেন? বলতেছে তুই সুযোগ পাইছস, কিন্তু আমি যদি সুযোগ পাইতাম, আমি দেখতাম না তুই আমার সন্তান নাকি, তোর কল্লা উড়াই দিতাম, কারণ ওই সময় আমি বুঝতাম তুই নবীর দুশমন। ঠিক কিনা বলেন? এই ছিল নবীর প্রতি ভালোবাসা। এই ছিল আবু সুফিয়ানের নাম শুনছেন? নবীজির সবচেয়ে বড় শত্রু ছিল। পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনো সে কালেমা পড়ে মুসলমান হয় নাই। তার কন্যা নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা নবীজির স্ত্রী। একদিন আবু সুফিয়ান বাড়িতে আসছে তার কন্যাকে দেখার জন্য। নবীজি বাড়িতে নাই। তো বাবা যদি মেয়েকে দেখতে আসে, সাধারণত মেয়ে কি করে আগায় যায়, দরজা খুলে দেয়, বিছানাটা পরিষ্কার করে বসতে দেয়, ঠিক না? চেয়ার আগায় দেয়, আব্বা বসেন, ঠান্ডা পানি আইনা দেয়, বাতাস করে। আবু সুফিয়ান বলে, আমি আমার কন্যা হাবিবাকে দেখতে গেলাম। আমি ঘরের দরজায় দাঁড়ায় আছি, আমার কন্যা আমার দিকে একবার ফিরাও তাকায় না। আমি নিজে ইচ্ছা করে ঘরে ঢুকলাম, আমাকে বসতেও দেয় না, বসার কথাও বলে না, আদর আপ্যায়ন তো দূরের কথা। আমি আমার কন্যার এই অবস্থা দেখা আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে বেটি, তুই তো আমার কন্যা, তোর তো উচিত ছিল আমাকে আদর আপ্যায়ন করা, আমাকে বসার জন্য চেয়ার আগায় দেওয়া, তুই আমার সাথে এমন ব্যবহার করতেছিস, কারণ কি? আবু সুফিয়ানের কন্যা আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনি কাফের, আপনি নবীর দুশমন। আমি নবীর দুশমনের সাথে কোনো আতাত করতে পারি না, তাকে আপ্যায়ন করতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য তার পিতাকেও পাত্তা দিচ্ছে না, ঠিক কিনা বলেন? এই হলো নবীর প্রতি ভালোবাসা। শুধু মুখে মুখে নবীকে ভালোবাসলে হয় না, নবীকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্য সাহাবীরা সব ত্যাগ করেছেন। মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, দেশ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ছেড়েছেন আল্লাহর নবীর জন্য, ঠিক কিনা বলেন? হকের কথা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমান যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। ধন্যবাদ জানাই অত্র এলাকার যুব সমাজদেরকে, কথাটা না, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। সবগুলো যুবক হচ্ছে ভালোর বাচ্চা ভালো, ভদ্রের বাচ্চা ভদ্র, সভ্যের বাচ্চা সভ্য, ঠিক কিনা বলেন? সবগুলা যুবক হচ্ছে দিনের দায়ী। এই যুবকদের কারণেই বাংলার জমিন থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, এই কোরআনের মাহফিলের কারণে, ঠিক কিনা বলেন? মতিমহল, রানীমহল সব তালা, সব কি? আগে ছোটবেলায় খালি মতিমহল, রানীমহল, কইতাম এই গজব বন্ধ হয় না কেন?
আগে পুরা ঢাকা শহরে অর্ধনগ্ন ছবি দেয়ালে দেয়ালে থাকতো, ঠিক কিনা বলেন? যেগুলা দেখে মুসলমানের ঈমান নষ্ট হতো। কথা বলেন। বাংলাদেশে কিছু আল্লাহওয়ালা যুব সমাজ আছে যারা কোরআনকে ভালোবাসে। এই তাফসীর মাহফিলের কারণে এই সমস্ত সিনেমা হলে তালা লেগেছে, যাত্রাগুলো বন্ধ হয়ে গেছে, মঞ্চ নাটকগুলো বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে। এদেশ আবার মুসলমানরা সারা পৃথিবী শাসন করবে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে। আমেরিকা, রাশিয়া, জার্মান, ফ্রান্স, ইসরায়েল, ভারত এগুলার একটার অস্তিত্ব থাকবে না। প্রতি 100 বছর পর পর পরিবর্তন হয়। খেলাফত বিলুপ্ত হয়েছে, 99 বছর হয়ে গেছে, আর 1 বছর বাকি আছে। ঠিক না বলেন? দিকে দিকে মুসলমানদের জয় ধ্বনি শোনা যাচ্ছে। কথা বলেন। আফগানের মুসলমানরা আমেরিকাকে 20 বছর পর্যন্ত পেদানি দিয়া আফগান থেকে খেদাইছে। ঠিক না বলেন? রাশিয়া এখন আফগানের মুসলমানদের কাছে বলে, বাবা আমেরিকার লাগে যুদ্ধ লাগছে, আগে আমাকে তোরা বাঁচা, আমাদের সাহায্য কর। ঠিক না বলেন? সারা পৃথিবীতে মুসলমানদের জয়ধ্বনি। এ কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদের কোরআনে আগুন দিচ্ছে। দেখছেন কি দেখছেন না? দেখছেন না? 3 দিন আগে সুইডেনে এক ইহুদি কুকুরের বাচ্চা, লাল কুত্তার বাচ্চা কোরআনে আগুন দিয়েছে। গতকালকে নেদারল্যান্ডের আরেক লাল কুকুরের বাচ্চা, যেগুলার জন্মের কোনো ঠিক নাই, তারা মুসলমানের কোরআনে আগুন দিয়েছে। ঠিক কিনা বলে? তোমরা আল্লাহর কোরআনে আগুন দিতে পারো, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর জমিন থেকে মিটাতে পারবা না। তোমার দাদারা 3 লক্ষ ব্রিটিশরা কোরআনের কপিকে আগুন দিয়েছিল, কিন্তু কোরআনকে মিটাতে পারে না। ঠিক কিনা বলে? বাংলাদেশে কিছু রাম বাম আছে। কি রাম বামদের উৎপাতে বাংলাদেশে থাকা যায় না। টকশোতে মিডিয়া পাড়া গরম করে ফেলায়। আজকে যদি খ্রিস্টান ছাড়া কোনো মুসলমান যদি অন্য কোনো ধর্মের যদি কোনো বই পড়াইতো তাইলে দেখতেন রাম বামদের গরম কারে কয়। মুসলমানদের জঙ্গি আর সন্ত্রাস বানায় ছেড়ে দিত, আর বলতে এই জঙ্গিদেরকে এই দেশের মৌলবাদীরা উস্কানি দেয়। এখন খ্রিস্টানরা আমাদের কোরআন পুড়িয়েছে, এখন তোমাদের উৎপাত কোথায়? তার বিরুদ্ধে প্রতিবাদ করো। ঠিক কিনা বলেন? তার বিরুদ্ধে প্রতিবাদ করো। ঠিক কিনা বলেন? আসলে এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। যেভাবে করে বাংলার যুব সমাজ আল্লাহর কোরআনের পক্ষে জেগে উঠেছে, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? জমিন কার? আসমান কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নবী বলে দেন, এই মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, তাদেরকে আমার কোরআনের কথা বলেন। এই জমিন আমার, আসমান আমার, সবকিছু আমার। আমার জমিনে আবু জেহেলরা মাতবরি করবে, আমি আল্লাহ সেটা মেনে নিব। আমার জমিনে আপনি আমার কোরআনের আইন চালু করেন। ঠিক কেন বলেন? কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
কোরআনের দাওয়াত দেওয়া শুধুমাত্র একা নবীর কাজ নয়, নবীর সাহাবীদেরও কাজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবীরা ইন্তেকাল করেছেন। এখন এই কোরআনের দাওয়াত দেওয়া আলেমদের কাজ, শুধু আলেমদের কাজ না, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন? তার ধারাবাহিকতায় যুব সমাজে মাহফিলের আয়োজন করছি। আপনারা খুশি নাকি বেজার? প্রত্যেকটা যুবকরা যদি একটা একটা করে সুন্দর দেখে বিয়ে করায় দেওয়া হয়, তারপর আমরা এই ঋণ শোধ করতে পারবো না। তারা যে সুন্দর মাহফিল করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, ধার্মিক পর্দানশীল সুন্দরী সুন্দরী কন্যার ব্যবস্থা করে দিন। এই যুব সমাজরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পথে চলে আসে, এদেশ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, চাঁদাবাজি, মাদক, ইয়াবা, গাঁজা, ফেন্সিডি সব বন্ধ হয়ে যাবে। সব যুবকগুলো যদি শুধু মসজিদে ঢুকা যায়, ওয়াজ মাহফিলে চলে আসে, ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলাদেশের সব যুবকগুলো মসজিদে চলে যাক, মসজিদমুখী হয়ে যাক, ঠিক কিনা বলেন? যুবক যুবক তোমাদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবীজির জীবদ্দশায় প্রথমেই যুবকদেরকে নিয়ে নবীজি একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সেই সংগঠনের সব সদস্য ছিল যুবক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইলেন, আর আল্লাহ নির্দেশ দিলেন, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি আমার জমিনকে পরিচালিত করেন। আমার জমিনে কোরআনের আইন অনুযায়ী আমার জমিন চলবে, কোন কাফেরের কথায় আমার জমিন চলবে না। আবু লাহাবদের কথায় আমার জমিন চলবে না, উতবাদের কথায় আমার জমিন চলবে না, সাইবাদের কথায় আমার জমিন চলবে না। আমার জমিন চলবে একমাত্র আমার কথায়, ঠিক কিনা বলে? মুসলমান, এই ঘোষণা পাওয়া মাত্র আল্লাহর নবী ঘরে বসেছিলেন না, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে বারবার আবু জেহেলদের ঘরে গিয়েছেন, আবু লাহাবের ঘরে গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে। কিন্তু হতভাগা আবু জেহেল, আবু লাহাব আল্লাহর নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলেছে, ঠিক কিনা বলি? আমার নবী কোরআনের দাওয়াত নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই দুনিয়াতে যদি কোন ধর্মের কাজ করেন, ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। এই যে যুবকরা ওয়াজ মাহফিল করে, কিছু মানুষ দূর থেকে দেখবেন সমালোচনা করে, এটা একটা ব্যবসা। আর তুমি যে গাঁজা খাও সারাদিন, তুমি যে সারাদিন শুধু ফেন্সিডিল খাও, আর মমতাজের গান দেখো, ফাইটটা যায়, সিরাজ, এগুলা খুব ভালো, ঠিক কিনা বলেন? এদেশে কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে যারা ভালো কাজ সহ্য করতে পারে না, দিনের কাজ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তারা চায় বাংলাদেশ শুধু নাচ গান হোক, আর সিনেমা চলুক, কোরআনের মাহফিল হোক, তারা চায় না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? কিন্তু লাভ নাই, লাভ নাই, এই জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের কথা না চলে, তাহলে আল্লাহ এই জমিন রাখবে না, ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। তারপরে কি করবি? কারণ রাজ্যের মালিক তো আল্লাহ, দুনিয়ার মালিক তো আল্লাহ। এই যে যে জায়গাটার মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজালিল আরদা মিহাদা। ও নবী, আমি জমিনকে কি বিছানা স্বরূপ বানাইনি? কে বলেছেন? এই যে আপনার সমতল ভূমির মধ্যে বসে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিন, এই পাহাড়গুলোকে আমি জমিনের উপরে পেরেক স্বরূপ বানিয়েছি। আল্লাহ যখন জমিনটাকে সৃষ্টি করেছেন, এই জমিন হেলতেছিল, দুলতেছিল, হিমিতেছিল। এই জমিন একদিকে আরেক
পায়ের দিকে এমন করে দোল খেতে শুরু করলো। এই জমিন যদি এমন করে দোল খেতে শুরু করে তাহলে তো আমরা জমিনে বাস করতে পারবো না। ওয়াল জিবালা আওতাদা, জমিনকে স্থির করার জন্য আল্লাহ বড় বড় পাহাড় বানিয়েছেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আমার জমিনে আবু জেহেলরা মাতবরি করবে, আবু জেহেলরা আমার জমিনের মধ্যে তারা রাজত্ব করবে, আমি আল্লাহ মানব না। আপনি ওদেরকে কোরআনের দাওয়াত দিয়া দিনের পথে আনেন, যদি কোরআনের দাওয়াত গ্রহণ না করে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আবু জেহেল ধ্বংস হয়েছে কি হয়েছে না? পৃথিবীতে এত নাম শুনি কিন্তু কোন বেটার নাম শুনি না আবু জেহেল। ঠিক কিনা বলেন? ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট হারামজাদা, ওর নাম কিন্তু আবু জেহেল না? কথা বল। এই যে হারামজাদা কোরআন শরীফ পড়াইলো, ওর নামও কিন্তু আবু জেহেল না? তার মানে আবু জেহেল আল্লাহ নবীকে এত কষ্ট দিছে, দেওয়ার কারণে আল্লাহ ওর নাম সুদ্ধা ধ্বংস করে দিছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। উল্টা এসে চাচা আবু তালিবের কাছে এসে হুমকি দেয়া যায়, এ আবু তালিব, ভাতিজা মোহাম্মদকে বলে দিবা কোরআনের দাওয়াত বন্ধ করতে। মনে হয় এটা মগের মূল্য, মনে হয় এটা বাংলাদেশ পাইছে, কইবো আর কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে। রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলে, চাচা এদিকে আসেন, আবু জেহেলরা কি বইরা গেছে? বলে কোরআনের দাওয়াত বন্ধ করতে বলছি। চাচা আপনি আবু জেহেলদেরকে বইলা দিবেন আমার জীবন চলে যাবে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করব না। ভাতিজা, মক্কার কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা? দেখো তোমার পছন্দ হয় কিনা। আল্লাহ নবী বলে, চাচা বলেন কি প্রস্তাব? কি প্রস্তাব? যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো এর বিনিময়ে মক্কার ক্ষমতা তোমার হাতে তুলে দিবে, যদি তুমি নেতা হইতে চাও তোমার বড় নেতা বানায় দিবে। আল্লাহ নবী বললেন, ওগো চাচা, মক্কার কাফেরদেরকে বলে দিন আমি নেতৃত্ব চাই না। ভাতিজা, আরেকটা প্রস্তাব আছে, যদি তুমি সম্পদ চাও মক্কার সব সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেয়া হবে, তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করেন। আল্লাহ নবী বললেন, চাচা আমি সম্পদও চাই না। এ ভাতিজা, পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে কিনা সুন্দরী নারীর পাগল না। কতক্ষণ? এই যে পৃথিবীতে যত রাজা বাদশা আছে সবগুলারে সুন্দরী নারী দিয়া দিয়া আমেরিকা ইসরায়েল হাত করে রাখছে। এটি হচ্ছে ও দেশের গোয়েন্দাদের চাল। যেমন ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল ইয়াসির আরাফাত। তিনি বিয়ে করেছেন একজন খ্রিস্টান। কারণ কি? মুসলমান মেয়ের কি অভাব পড়ছে নাকি? সুন্দরী কন্যা দেখলে যে কোনো পুরুষ দুর্বল হয়। কথা কম হয় কি হয় না? চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজা তুমি যদি চাও মক্কার সব সুন্দরী কন্যাগুলো তোমার ঘরে পাঠায় দিবে। আল্লাহর নবী বললেন, চাচা সুন্দরী কন্যা চাই না, নেতৃত্ব চাই না, সম্পদ চাই না। এ ভাতিজা কি চাও? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহু আকবার। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, সকালবেলা আবু জেহেলরা আসবে, তোমাকে তারা 3টা প্রস্তাব দিয়ে গেছে। সকালবেলা এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি আবু তালিব কি জবাব দেব মক্কার লিডারদের কাছে? আল্লাহর নবী বললেন, চাচা লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াসারি, মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি আমাকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য। কথা বল। আমাদের এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমরাও আল্লাহর কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাব না। ঠিক কিনা বলি? মুসলমান মক্কার কাফেররা চলে গেল,
আসেন। ভাতিজা কি জবাব দিছে? চাচা আবু তালিব ডাক দিয়া বলে, হে আবু জেহেল, কোন ক্ষমতার, নেতৃত্বের, সম্পদের, নারীর লোভ দেখায় আমার ভাতিজাকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাইতে পারবা না। আবু লাহাব বলে, ঠিক আছে, কিভাবে ঘি উঠাইতে হয়? যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল বেঁকা করতে বাধ্য হব। চাচা আবু তালিব ডাক দিয়া বললে, আবু লাহাব রে, আমি আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত ভাতিজা মুহাম্মদের একটা পশম ছিঁড়তে পারবি না। অথচ আবু তালিব কিন্তু ঈমান গ্রহণ, সে কিন্তু মুসলমান, বেঈমান ছিল, বেঈমান হয়েও ইসলামের পক্ষে ছিল। আর তুমি মুসলমানের সন্তান হইয়া কিভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করো? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা আমার নবীর উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন শুরু করে দিল। কেমন নির্মম নিষ্ঠুর নির্যাতন রে যুবক! কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়। মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বইলা গালি দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীকে মক্কার কাফেররা থুতু মারে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজির রাস্তার মধ্যে মক্কার কাফেররা কাটা বিছায় দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেররা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য। এ মুসলমান, এখানেই শেষ না। আমার নবীর উপরে মক্কার কাফেররা এমন নিষ্ঠুর নির্যাতন করেছে, নবীকে সম্পদের জন্য না, ক্ষমতার জন্য না, এত কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে আল্লাহর নবীকে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলে? কিসের জন্য? ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছে, কাফের এসে আল্লাহর নবীর গলার মধ্যে চাপ দিয়া ধরছে। আল্লাহর নবীর জিহ্বাটা বের হয়ে গেছে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, এমন জোরে চাপ দিয়েছে। দূর থেকে সাইয়েদনা আবু বকর দৌড়ে আইসা ওই কাফেরকে ধাক্কা দিয়া সরায় দিছে। আল্লাহর নবীর দেখা গেছে তার এই গলা আর চেহারাটা লাল হয়ে গেছে। ও মুসলমান, এত কষ্ট, এত নির্যাতন আল্লাহর নবী সহ্য করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের দাওয়াতের জন্য এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলে? এমন নির্যাতন শুধু 1 বছর 2 বছর না, 13টা বছর পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেররা কষ্ট দিয়েছে। কত বছর? 13টা বছর পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেররা কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত নবী মক্কা থেকে তায়েফে যায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়া বলে, যায়েদ, মক্কার কাফেররা দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, চলো আমরা তায়েফে যাই, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেই। নবী তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আমার নবীকে তায়েফবাসীরা মিথ্যাবাদী বলে গালি দেয়, নবীজিকে ধোঁকাবাজ বলে গালি দেয়, আর বলে, এ মুহাম্মদ, তোমার মতো এমন একটা গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? আমাদের মতো এত বড়লোক থাকতে তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? না না না, তুমি নবী হতে পারো না, তোমার চেহারাও আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মক্কার কাফেররা যুবকদেরকে ডাকলো, বাচ্চাদেরকে ডাকলে, এদিকে আসো, এই যে পাগলটা মক্কা থেকে আসছে তাকে জনমের মতো পাথর মাইরা তোমরা তাকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তায়েফের যুবকেরা, তায়েফের শিশুরা আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথর ছোড়া শুরু করলো। প্রতিটা পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের পুরা শরীর মোবারক রক্তাক্ত হয়ে যায়। এমন পাথর মারে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না। 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় মক্কার তায়েফের কাফেররা নবীকে এমন ভাবে পাথর মেরে আমার নবীকে তারা একেবারে রক্তাক্ত করে দিয়েছে। শেষ পর্যায়ে এসে একটা কাফের আমার নবীর পা মোবারকের উপরে একটা বড় পাথর ধরে মারছে। এই পাথরটা মারার পরে আল্লাহর নবী আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, নবীজি দাঁড়ানো অবস্থা থেকে জমিনের মধ্যে বসে পড়ছে। যায়েদ ইবনে হারেসাকে ডাক দিছে, ইয়া যায়েদ,
পারি না রে যায়েদ। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে আমি আল্লাহর নবীকে একেবারে জড়ায়ে ধরলাম। এবার নবী আমার গায়ে হাত দিয়া ভর করে করে তায়েফের ময়দান দিয়া নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা দেখতেছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, তায়েফবাসীরা আমার হাবিবকে এমন করে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ এই দৃশ্য সহ্য করতে পারি না। ঠিক কিনা বলি? জিবরাইল, যাও যাও, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও। আমার বন্ধুকে যে জিজ্ঞেস করো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি চায় এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তায়েফের কাফেরদেরকে পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দিব। এমন ভাবে যদি আমাদের পাথর মারতো আমরা কি কইতাম? আমরা বলতাম তাড়াতাড়ি ওদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও প্রয়োজনে আল্লাহর নবীর জন্য সময় দিব, জান দিব, মাল দিব। স্ত্রীকে যদি বিধবা করতে হয় সেটাও করব, সন্তানকে যদি এতিম করতে হয় সেটাও করব। তারপরেও আল্লাহর নবীকে সব কিছুর চাইতে ভালোবাসবো মুসলমান। ঠিক কিনা বলে? রাজি আছেন? সেই নবীকে আমরা ভালোবাসবো কিসের মাধ্যমে? নবীর সুন্নতের মাধ্যমে। নবীর সুন্নত কি? আসসাস সালাত ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। কি দিব ভাই? সমাজের মধ্যে এখন সালামের প্রচলন উঠেই গেছে। এখন আর মুসলমান মুসলমানকে সালাম দিতে চায় না, আর সালাম দিলে উত্তর নেয় না। ঠিক না ভাই? উত্তর নেয় না। আমরা এতিম গরিব দুঃখীদেরকে আমরা খাওয়াই না, দান সৎকা করি না, নিজে ভালো করে খাই। আমার পাশের আত্মীয়, আমার পরিবার, ভাই বোনেরা গরিব, তারা ঠিক মতো খেতে পারে না, আত্মীয় স্বজন আছে না, তাদের দিকে ফিরেও তাকাই না। মানুষের সাথে অসৎ আচরণ করি, কর্কশ ভাষায় কথা বলি, মানুষকে কষ্ট দিই, মানুষের উপর জুলুম করি, নির্যাতন করি। এমন অবস্থা সমাজে বিরাজ করছে কি করছে না? এগুলা হতে পারে না। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব। ঠিক কিনা বলেন? মানুষকে সালাম দিব, মানুষকে দুঃখী দরিদ্র অনাহারীদেরকে আমরা মুখে খাবার তুলে দিব। ঠিক কিনা বলেন? আমরা রাসূলের আদর্শ চরিত্র আমরা ধারণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো, তাহলে আমরা আল্লাহর নবীর প্রিয় আশিক হতে পারবো। তাহলে আজকে আমাদের মাহফিলে আসা সফল এবং সার্থক। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আল্লাহর নবী যেই দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন, সেই নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসতে পারবো কি পারবো না? কে ভালোবাসতে পারবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান, উঠাউঠি করবেন না, এখনই মোনাজাত দিব, বসেন। তবে মিঠা কথায় কিন্তু সিরা ভিজে না। ভিজে? আমি আজকের মাহফিল থেকে কয়েকজন যুবক চাই, যেই যুবকরা দাঁড়ায় বলবে, হুজুর, আল্লাহর নবীকে সাহাবীরা এত ভালোবাসছে, সন্তানের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে এত ভালোবাসছে আল্লাহর নবীকে সাহাবীরা। আমরা সেই নবীর উম্মত, আমরাও নবীকে ভালোবাসি। কয়েকজন যুবক আমি চাই যারা আজকের মাহফিল থেকে দাঁড়ায় বলবে, হুজুর, সেই নবীকে ভালোবাসতে যায় আর কোনোদিন মুখের মধ্যে খুর লাগাবো না, কোনোদিন আর দাড়ি কাটবো না। হুজুর, নবীকে জীবনের চাইতে ভালোবাসি। কয়েকজন যুবক আমি চাই যাদের মুখে দাড়ি নাই, তারা দাঁড়ান ক্লিন শেভ, যে হুজুর ওয়াদা করলাম আর দাড়ি কামাবো না, দাড়ি রাখবো। একজন মাশাআল্লাহ, দুইজন মাশাআল্লাহ, তিনজন যাদের মুখে দাড়ি নাই, ক্লিন শেভ, প্রতিদিন শেভ করো, ওরকম কিছু যুবক আমি দেখতে চাই। দাঁড়ায় থাকেন, দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কই বসবা না, তোমরা দাঁড়ায় থাকো। আরো কয়েকজন যুবক চাই যে হুজুর ওয়াদা করলাম মাশাআল্লাহ আর কোনোদিন দাড়ি কাটবো না। নারায়ে তাকবীর। নাম কি? মাশাআল্লাহ, দাড়ি রাখার নিয়ত করছে। আর কয়েকজন যুবক পিছন থেকে, পিছনে নাই, পিছনে কি নাই? তোমরা কেউ বসবে না, দাঁড়ায় থাকো। এদিকে নাই, ডানে বামে নাই, কি নাই? এনে নাই রে, ওই দাঁড়ায় নাকি না, যাদের ক্লিন শেভ, যে হুজুর আর দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসবো, ওয়াজ যেমন করি নবীকে ভালোবাসবো। কয়েকজন যুবক চাই যে হুজুর আর দাড়ি কাটবো না। নাই, এই দাঁড়ায় থাকো, বসছো কেন? দাঁড়াও।
আরে ফেরেশতারা তোমাদের চেহারাগুলো আল্লাহর নবীর কাছে এখন ছবি তুলে নিয়ে যাবে যে নবীজি দেখেন এই যে আপনার উম্মত দাড়ি রাখার নিয়ত করছে। এদিক থেকে কয়েকজন যুবক চাই যে হুজুর আর দাড়ি কাটবো না, জীবনে যা আছে আমি দোয়া করে দিয়া যাবো, সুন্দর বউ পাইবা, চাকরি পাইবা, দোয়া করে দিয়া যাবো ইনশাআল্লাহ। কয়েকজন যুবক চাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? এই এটা বসে গে, তাও দাঁড়াইবা, তুমি তাও দাঁড়াও। ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ আরিফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, সকল ভাই, সকল ভাই, মানে যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছে সবারকে নিয়ে এক স্লোগান দিলাম, সব ভাই। আর কয়জন আছে যে হুজুর আর দাড়ি কাটবো না? আর নাই, আর নাই, আর নাই, আর নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। এই দাড়ি আর কোনোদিন কাটবে না, আর নাই। নারায়ে তাকবীর, হ্যাঁ মাশাআল্লাহ। আর কয়েকজন, আর কয়েকজন, আর কয়েকজন যে হুজুর আর দাড়ি কাটবো না। এই কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি পরিবর্তন না হয়, নবীর সুন্নাত যদি মানতে না পারেন, ঠিক কিনা বলেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, শুধু সুর শুনে মজা নেবেন, এই মজা নেবেন। এই রাসূলের সুন্নাত জিন্দা করতে হবে। আর কয়েকজন যুবক চাই যে হুজুর ওয়াদা করছি আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি কাটবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর নাই, আর নাই। নারায়ে তাকবীর। নাম কি? নাম কি? মোহাম্মদ কাউসার আহমেদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, কাউসার দাড়ি রাখার নিয়ত করছে, আল্লাহ কবুল করুন। আর নাই, আর নাই। কিরে কিরে, মেসির স্টাইলে চুল কাটতে পারো, চুল কাটতে পারো, মেসির গেঞ্জি গায়ে দিতে পারো, আর নবীর দাড়ি রাখতে পারো না। নবীর সুন্নাত, নবীর সুন্নাত নাই, নাই। এই দাঁড়ান, এই দাঁড়ান। কয়জন হয়েছে দেখি? ভাই দাড়ি রাখবেন, ভাই দাড়ি রাখবেন। নাম কি? নাম কি? মোহাম্মদ রাকিব জিন্দাবাদ, জিন্দাবাদ। রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই। মাশাআল্লাহ। আর কয়েকজন নাই? আর কয়েকজন নাই? নাই, নাই, আর নাই, আর নাই। কিরে রে খারা নাগে, খারা নাগে। নাম কি? নাম কি? এই যে আব্দুল আলিম, দাড়ি রাখার নিয়ত করছে, তাকায় দেখেন, আল্লাহ কবুল করুন বলি আমিন। আব্দুল আলিম, আব্দুল আলিম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেষ জান্নাতের টিকিট। যে দাঁড়াও নেই ওর কপাল খারাপ, আর বলবো না। কয়জন হয়েছে গণেন, কয়জন হয়েছে গণে দেন, কয়জন হয়েছে? এই কয়জনের জন্য আমি স্পেশাল দোয়া করবো ইনশাআল্লাহ। কয়জন দাঁড়িয়ে রাখছেন একটু হাত উঠান। যারা দাঁড়িয়ে রাখছেন তারা হাত উঠান না, হাত উঠান না। যারা দাঁড়ায় আছে, যারা দাঁড়ায় আছে, যে কজন দাঁড়ায়, যে কজন দাঁড়ায়, আমি গুনতেছি, আমি গুনতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। মাশাআল্লাহ, 27 জন। বসেন, বসেন। কই একজন তো, একজন তো। এটা অনেকই। হ্যাঁ মাশাআল্লাহ, 28। আর কে? 29, 29। আরেকজন কই? আরেকজন কই? 30 পূর্ণ হোক, 30 পূর্ণ হোক। দেখি তোমার দাড়ি আছে তো? দাড়ি আছে, একবারে ক্লিন শেভ, একবারে নিট এন্ড ক্লিন। আমি একটা যুবক চাই নিট এন্ড ক্লিন, যে শেভ করে 2 দিন পর পর, এমন একটা যুবক চাই, একটা যুবক চাই। আরেকজন, আরেকজন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান, বসেন। মাশাআল্লাহ, আজকের মাহফিল থেকে আমার 30 জন কলিজার টুকরা যুবক ভাই দাড়ি রাখার নিয়ত করছে। আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? তাদের জন্য সকলেই দোয়া করুন, আমরাও দোয়া করব, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল সফল এবং সার্থক, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। যে মজমার মধ্যে এতগুলো যুবক দাড়ি রাখে, ওই মজমা আবার কবুল না হইয়া পারে নাকি? আরে আল্লাহ তৌফিক না দিলে কি দাড়ি রাখে নিয়ত করছে? আল্লাহ তাআলা কবুল করছে, তৌফিক দিছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দিছে, কবুল করছে। যুবকরা সফল,
তারা তাদের মেহনতের কারণে আজকে এতগুলো আল্লাহর বান্দার আল্লাহর কোরআন শুনছে, রাসূলের সুন্নতকে জিন্দা করছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই মাহফিলের দ্বারা আলহামদুলিল্লাহ অনেক বেনামাজি নামাজি হচ্ছে, অনেক দাড়ি চাচা লোক দাড়ি রাখতেছে, অনেক যুবক আগে গান শুনতো এখন গান শুনে না, কোরআন তেলাওয়াত শুনে। কি শোনে? যেখানেই যাই বাংলাদেশে তো আছে, বিদেশে হজ করতে গেছি, মক্কা মদিনায়, আফ্রিকান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, পাকিস্তানি ওদিনকা মঠবাড়িয়ার এক হুজুর ফোন দিছে, বরিশাল বাড়ি, আমার খাদেম রেখে বেড়া মুই তো অবাক হইয়া গেলাম। কি হইছে? কয় মুই মক্কা দিয়ে আটতাছে বুঝছো, দেখি দুইজন কালো লোক, হ্যাঁ কালা কুসরি হুজুরের তেলাওয়াত শুনতাছে। তা আমি ডাক দিলাম, জিজ্ঞেস করলাম আরবিতে, আইনাল বিলাদ, তোমাকে বাড়ি কমবে? কয় মোরা আফ্রিকান। তুই যে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছস এটা চিনোস? কয় হুয়া বাঙালি। এই কারি কাহা আরিফ, আমি কারি সাহেব চিনি, কারি আমাদের দেশে বাংলাদেশি কারি। হুজুর আফ্রিকার মানুষ দেখি মক্কা শরীফ আপনার বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। তোয়াফ করতেছে, তোয়াফরত অবস্থায় ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তারপরে কাশ্মীরি আইসা জড়ায় ধরছে। হুজুর আমি আপনার চিনছি, বলে আমি পাকিস্তানি, কাশ্মীরি, এই যে দেখেন আপনার তেলাওয়াত শুনি। এটা তো গেল বিদেশি, আর প্রবাসীরা তো কোনো কথাই নেই, সারাদিন শুধু কোরআন তেলাওয়াত। হুজুর এই যে দেখেন আমরা মার্কেটে ঢুকতে দেরি শতে শতে পোলাপানে এসে চতুর্দিকটা হুমড়ি খেয়ে পড়ছে। হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনি, সর্বক্ষণ তার কোরআন তেলাওয়াত শুনি। এই যে দেখেন তারপরে জিন মসজিদে গেছি, ওই মসজিদের আরবি ইমাম, শেখ আমি আপনাকে চিনছি, আপনার তেলাওয়াত আমি অনেক শুনি। এটা তো কোনো দেশের বাহিরের কথা। বাংলাদেশে প্রতিদিন কম হলেও 50 লক্ষ মানুষ প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে। সব যুবক, বেশিরভাগ এখন আবার মা বোনরা অনেক শুনে, যেই মাহফিলেই যাই খালি বলে হুজুর মা বোনরা আসছে শুধু কোরআন তেলাওয়াত শুনতে, বেশি করে কেরাত পড়বেন। আগে যে মা বোনরা স্টার জলসা জি বাংলা দেখতো, সেই মা বোনরা এখন কোরআন তেলাওয়াত শুনে, ঠিক কিনা বলেন? পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? কিছু ইসলাম বিদ্বেষী মূর্খ ওরা বলে কি যে এত ওয়াজ করে লাভ কি, আর এত ওয়াজ করে লাভ কি, দেখ এই ওয়াজের কারণে সিনেমা হল বন্ধ হয়েছে, নাহলে ফাইটটা যায়, সিররা যায়, খায়া যায়, লইয়া যায়, এগুলা চলতো, ঠিক কিনা বলেন? বন্ধ হয়েছে কি হয়েছে না? এই যে কলিজার টুকরা যুবকরা তারা যেমন মাহফিলের আয়োজন করছে, সারা বাংলাদেশের যুব সমাজ আজকে কোরআনের ছায়াতলে চলে আসছে, ঠিক কিনা বলেন? এই কারণে এদেশে কোনো আযাব গজব আসে না, ঠিক না? অনেকে বলছে 23 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হইব, আমরা আলেমরা বলছি হবে না। যে দেশে এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, ওই দেশে দুর্ভিক্ষ আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। তবে যদি আমরা আল্লাহর নাফরমানি করি, হুজুরদের জেলে ঢুকায়া রাখি, তাইলে কিন্তু ঠিকই গজব আসবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আগামী বছর যুব সমাজ যখন মাহফিল করার উদ্যোগ নিবে, ওদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন তো? ওরা সব ছোট ছোট মানুষ, ওরা এই যে সবগুলা চিকন, আমার এত মায়া লাগে, মানে ওরা মাহফিলে চিন্তা করতে করতে শুকায় গেছে। মানে ওরা ওয়াজের চিন্তায় ঠিক মতো ভাতও খায় না, ঘুমায় না ঠিক মতো, খুব এক্সপার্ট, খুব মাশাআল্লাহ, খুব পরিশ্রমী ওরা। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। হ্যাঁ, আজকে না আবার ভাই এমনি আমি লম্বা, ও মাই গড, না 12:30 প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আবার নেক্সট ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন যেভাবে আমরা একসাথে আল্লাহর জবানের কালাম শুনলাম জান্নাতে যেন আমরা আল্লাহ তাআলার জবানে আল্লাহর কুদরতি কণ্ঠে যেন আমরা কোরআন শুনতে পারি আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ আমাদের কবুল করে নেন আমরা এখনই মোনাজাত দেব ইনশাআল্লাহ আর কেউ কিছু বলবে মোনাজাত দিয়ে দিব দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله আমরা সকলের জন্য দোয়া করব ঠিক আছে বিশেষ করে যারা মাহফিলের আয়োজন করছে তাদের জন্য দোয়া করব অত্র এলাকার যুব সমাজের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কোষাধ্যক্ষ তারপরে সদস্যবৃন্দ সবার জন্য আমরা দোয়া করব আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য দোয়া করব যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন সকলের জন্য আমরা দোয়া করব যারা অর্থ দিয়া পরামর্শ দিয়া সুন্দর বুদ্ধি দিয়া এলাকার যারা মুরব্বিয়ানে কেরাম আছে আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন
তারা হলেন আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? তারা আমাদের মুরব্বী। আল্লাহ তাআলা তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করুন, বলি আমিন। আমরা সকলের জন্য এখন প্রাণ খুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুরুদিগান শুয়ে আছে আল্লাহ সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছে, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের জন্য চাকরি বাকরির ব্যবসার ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, 30 জন কলিজার টুকরা যুবক ভাই দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন। আজকের মাহফিলের উসিলায় এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত দিয়া দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলে আপনার কত পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে আসছে, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, যাদের সন্তান হয় না সন্তান দেন। আল্লাহ, যাদের ঘরের মধ্যে দুঃখ দুর্দশা অসুস্থতা আছে আল্লাহ দূর করে দেন। দুনিয়া জিন্দেগিটা আমাদের জন্য শান্তিময় কল্যাণময় করে আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, বেশি বেশি করে যেন আপনার গোলামি করতে পারি তৌফিক দিয়ে দেন। নিজের জীবনের চাইতে যেন কলিজার টুকরা নবীকে ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ, আমাদেরকে আপনার ওলি বানায়া দেন। আমরা আপনার ওলি হতে চাই, আমাদের কবুল করে নেন। গুনার কারণে নাফরমানির কারণে ফিরাইয়া দিয়েন না, আমাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যে যে আশা নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশা পূরণ করে দেন। অনেক মুরব্বী বাবারা হাত উঠেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। যেই যুবক ভাইরা মাহফিল করলো আল্লাহ এই যুবক ভাইয়ের মা বাবাকে আল্লাহ আপনি কবুল করে নেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দেন। যুবক ভাইদের মধ্যে যাদের মা বাবা নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদের দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ, আমার প্রিয় ভাই শামসুল হক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ, আপনি তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। মেহেরবানি করে আল্লাহ
অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। আপনার ঘর কলিজার টুকরা নবীজির রওজা বারবার দেখার তৌফিক দিয়া দেন। আয় মাওলাই কারীম, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, ওই কবরে কেমনে থাকবো, ওই কবরে কেমনে থাকবো আল্লাহ। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, কবরে নিয়ে আযাব দিয়েন না। মালাকুল মউত আজরাইলকে বলে দিয়েন আমাদের সামনে যেন ভয়ঙ্কর চেহারা নিয়ে না আসে, মৃত্যুর সময় যাতে আমাদের কষ্ট না দেয় আল্লাহ। আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে, মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফে তোয়াফ অবস্থায় মৃত্যু দিয়ে, মদিনাতুল মুনাওয়ারায় কলিজার টুকরা নবীজির রওজার পাশে মৃত্যু দিন, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিন, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন, সিজদা অবস্থায় মৃত্যু দিন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন। আল্লাহ